উষ্ণ বাতাস, হালকা শীত আর প্রাণের ক্যাম্পাস। বন্ধ অডিটোরিয়ামের পিছনের বারান্দায় বসে হাসি আড্ডা আর গল্প গানে একদল নবীন ভক্ত তাদের আরাধ্যা মায়ের পুজোর আয়োজনে ব্যস্ত। সরস্বতী পূজা ভার্সিটি ক্যাম্পাসে আমার সুখ স্মৃতিগুলোর মধ্যে অন্যতম। আর আমি বিশ্বাস করি ওই নবীন ভক্ত বা লেটে দলের সবার কাছেই ক্যাম্পাসের পুজোর সময়টা মনকে কিছুটা সময়ের জন্যে হলেও আনন্দে উদ্বেলিত করা স্মৃতিগুলোর মধ্যে একটা। অর্ণব, অঙ্কুশ, রাজীব, বর্ণালী, জয়িতা, পাপিয়া ও আমি, এই ছিল আমাদের দল। পুজোর প্ল্যানিং শুরু হয়ে যেত 1 মাস আগে থেকে। কি করতে হবে, কিভাবে করতে হবে, কে কি করবে, কত শত ব্যাপার। সেবার আমরা পুজোর দায়িত্ব পেলাম। কয়েকবার মিটিং করে সব দায়িত্ব ভাগাভাগি করা হলো। মনে পড়ে সেবার আমি আমার সদ্য শেখা অটোক্যাড শিক্ষা কাজে লাগিয়ে মন্দিরের কনসেপ্ট ডিজাইন করেছিলাম। সবাই পছন্দও করলো। বর্ণালীর আঁকিবুকির নৈপুণ্যে আর পুরো দলের দিন রাতের পরিশ্রমে মন্দিরটি দেখতে এত সুন্দর হয়েছিল যে আমরাই মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। আমার পুরনো বাক্সে এখনো সেই ড্রয়িংটা তোলা আছে। তখনকার দিনে পূজা মানেই ছিল আবেগ। পূজার মন্ত্রে আবেগী প্রার্থনায় ভেসে উঠত। তো পূজার আয়োজন শেষে সবার কাছ থেকে কিছু লেখা আহ্বান করা হলো ম্যাগাজিনে প্রকাশ করার জন্য। আমাদের তো লেখা নাই প্রস্তুত, তো ৮-৬ বেঁধে রাতে লিখতে বসে গেলাম। তখনকার দিনে তো কবিতার ভাব আর ভাবে ফুটে উঠতো না। আমাদের মনে যেটা ছিল সেটা হলো শুদ্ধ সাধনার উঠে আসা কিছু কথা, কিছু শব্দ, যেগুলো অনেকটা পূজার প্রার্থনার মতোই লাগতো। আমরা আমাদের আরতি থেকে যেটা লিখতাম বা যেটা অঞ্জলি দিতাম সেরকম কিছু শব্দ। তো আমি যে লেখাটা দিয়েছিলাম সেটা অনেকটা এরকম: কৃপাময়ী মা, কৃপাময়ী দেবী তুমি, কৃপার আধার, হাতেতে পুস্তক আর বিনার বাহার, প্রণাম জানাই আমি চরণে তোমার। তোমার চরণ তলে আকাঙ্ক্ষিত ফল ফলে, তাই তো আমি নয়ন জলে ডাকি মা তোমায়। চারিদিকে অন্ধকার, অনাবিদ্যার প্রহার, এসব হতে উদ্ধার করো মা আমায়। জানি তোমায় ভুলে থাকি, বিপদে পড়িলেই ডাকি, তবুও তুমি দাও না ফাঁকি, করো পরিত্রাণ। বদনে অনাবিল হাসি, আনন্দ রাশি রাশি, কভুও হয় না বাসি, থাকে চির অম্লান। তাই তো আজ সব ভুলে এসেছি তব চরণ তলে। ঠাই দাও তোমার ছেলে বলে, আমি যে এক অধম সন্তান। কি দিয়ে পুজিব তোমায়, কি মন্ত্র আর কি বা ভাষায়, বসে আছি তোমার আশায়, প্রকৃত বিদ্যা করো মোরে দান।